হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? দেখো দেখো 8টা বাজতে যায় আর আমি 6:30 উঠেছিলাম। 6:30টার দিকে একটু মাথা যন্ত্রণা করছিল, তারপরে ভাবলাম একটু শুয়েই থাকি। তা একটু ফোন দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি। হয়ে গেছে দেখো, আমি এখন কিন্তু মশারি খুলিনি আর দরজাও খুলিনি, দরজা বলতে দেওয়া আছে। আমি এখনো শুয়ে আছি। ভাইটি পুকুরা বেরিয়েছে, এখনো বাড়িতে আসেনি, অনেক দূরে গিয়েছে। পারবি কিনা জানি না। আর দিদি তো ভাত পাঠাবে, তা চলো একটু পরে আসছি তোমাদের সঙ্গে। ফাইনালি ঘুম থেকে উঠলাম আর এখন দরজা খুলবো। ঠিক আছে, দেখো গাইস কেমন রোদ উঠে গেছে, মাথা হচ্ছে গাইস। ওকে কি করবো, মাথা হচ্ছে। গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। এখন এই টমেটো গাছটা দেখো, টমেটো গাছটা তুলতে হবে। আর কে মুছবে কে করবে কি জানি না। আর বাইরের পেছন দিকটা দেখো কি অবস্থা হয়েছে, দেখো খালটাকে শুনে কদিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন কোথা থেকে একদম নোংরা ফোংরা সব চলে। টিনটা সরিয়ে আমি একটু বাইরের দিকে যাই। সকালটা কি সুন্দরভাবে কাটলো। কি করেছি এত ফুসকাগুলো গেলছে না কেন বুঝতে পারছি না। একটা সেরে গেছে, এই দিকটা সেরে গেছে, কিন্তু এই যে একটা এইগুলো এখন সারে এই সাইডটা এই হাতেও হয়েছে, কেন সারছে না। গলারগুলো তো আগে থেকে সেরে গেছে, দেখো শূন্য শূন্য হয়ে গেছে। পিঠের মধ্যে বেরোবো, মধ্যে হয়েছে মাথায় কি ডাকছে কি যেন, ক্যাক ক্যাক ক্যাকটা কি ডাকছে। আমি একটু পরে আসছি তোমাদের সামনে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো বুঝতে পারছো তোমরা? এই দেখো, এই যে কাকিমাদের এই তাবলিদের বাথরুম ঘরে ঘুমানোর জায়গা পাচ্ছে না, গরমে তো। আগে আমার ঘরে ঘুমাতো, এখন বেছানা গরম পড়েছে আর আমি পাখা বন্ধ করে দিয়েছি, কারণ আমার জ্বর আসছে ভিতরে শীত করছে, মাথাটাও ব্যথা কি, তাই পাখাটা বন্ধ করে দিয়েছি। তাই ওর বিছানা এইখানে এসে শুয়ে আছে, দেখো শোয়ার জায়গাই নেই। তাবলিদের গাছে পরে তো ঝরে গেছে, বুঝতে পারছো তোমরা? এই যে দেখো, জুম করে দেখাচ্ছি, এখনো রয়েছে। ভাবছি তো বড় হয়ে আমরা চুরি করে খেয়ে নেবো। আমাদের বাড়ির পাশেই আম গাছটায় ভাবছি আমরাই আগে ছিল। আমি বড় অপেক্ষায় আছি, বড় মাথায়ও কি ব্যথাবো। আর আমাদের আম গাছটা বলে এসছে, এর আগের বছর বলে এসছিল, পড়ে গেছে। এই বছরেও বলে, এই গাছটা এইখানে ছিল, তা বাবা ওইখানে নিয়ে ওখানে বসিয়েছে, বাবাই বসিয়েছে ওই গাছটা। বাবা তো বসিয়েছে। লেবু গাছে ফুল এসেছিল, ফুল আসে না, এবছর ফুল এসেছিল, তো ফুলগুলো সব ঝরে গেছে, জানি না কবে লেবু। আর আমার তো লেবু খেতে খুব ভালো লাগে। আমাদের আরেকটা গাছ হয়েছে, অশ্বত্থ গাছ নাকি বলে। এই যে দেখো, এই যে একটা গাছ ছিল বড় মতন, তার খাল কাটার সময় আমি তো ঘর ঝাড় দিতে পারবো না, ঘর মুছতেও পারবো, তাই পটে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি। আর কি করব বলো, এটা খারাপ। আর আমাদের নিয়ম এই যে আমাদের ঠাকুর এই যে সুস্থ হয়ে গেছে আগের থেকে। আগে যে আর ফোসকা মতন হয়েছিল, সুস্থ নিয়ম আছে যে ঘরে তুমি ঝাড় মুছতে পারবে, কিন্তু ঝাঁটফাট দিতে পারবে না। তাই এদিকে মশারিটাও খুলে দিই, কারণ লাগছে না মশারির ভিতরে সারাদিন। মশারির ভিতরে থাকতে ভালো লাগে বলো, কার ভালো লাগে? মশারিটা তুলে দেবো। তারপরে একটু খিদেও পাচ্ছে, কিন্তু খাওয়ার পান্তা ভাজা আছে, আলু সিদ্ধ আছে, কালকে সয়াবিনের তরকারি ছিল, সয়াবিনের তরকারি খেতে যাবো না, কারণ আমার গালে ব্যথা এখনো সারেনি। পাশে বাইরে অ্যানাউন্স করছে। আমাদের জানলাটা দেখো, জানলাটা কি সুন্দর, তাই না? জানলাটা দেখো, কাঁচ লাগানো হয়নি, এখানে কাঁচ পড়ে রয়েছে, কাঁচ লাগানো হয়নি। আর আমার যে এই যে ভান্ডার, কবে যে আমি বড়লোক হবো, তবে ভান্ডারে টাকা রাখবো, কবে কি জানি, ভগবান কবে দেয়। কত স্বপ্ন ছিল, রোজগার করে বাবা জামা প্যান্ট কিনে দেবো, সেই স্বপ্নই থেকে গেল। স্বপ্ন আর পূরণ আর হবে না মনে হয়। আর বাবা তো দেশেই চলে গেছে, আর বাবাকে কি স্বপ্ন আর যে আমি নিজে রোজগার করব, নিজে টাকা রোজগার করবো, জামা প্যান্ট আমার নিজের পছন্দের মতন বাবাকে সাজাবো, সেই স্বপ্নটা সত্যি জানি না আদৌ হবে বলে বলছি, আর হবে না। সেই মানুষটাই তো নেই, আর কি বলবো। খুব মিস করি বাবাকে। বাবার সাথে বলতো আমি চলে গেলে দেখবি তোরা, বাবার সাথে যখন ঝগড়া করতাম, বাবা এখন আমার সাথে এরকম করছিস তো, থাকবো না তখন বুঝতে পারবি। আর সত্যি বাবা এখন নেই, এখন বুঝতে পারছি যে বাবার মর্মটা কি। এখন মাঝে মাঝে মনে হয় বাবা কোথায় আছে জানি না, বাবাকে ডেকে নিয়ে চলে আস। যাই হোক, এখন কি করা যায়। আবার একটু পরে আসছি তোমার গাইস। দেখো অনেকক্ষণ সামনে, আমি তো খেতেই বসে গেলাম। যুক্তিফুল আলু ভাজা, মাছের ঝোল, মাছ, আরও
এই বেলে মাছই তো, হ্যাঁ বেলে মাছ সজনে ডাঁটা দিয়ে মিষ্টি আলু দিয়ে দিদি ভাত কিন্তু পাঠিয়েছে। এই যে মাছ ভাজা, আলু সিদ্ধ। আমাকে বলেছে আমি মাছের ঝোল করে দিচ্ছি, আলু সিদ্ধ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। আলু সিদ্ধ মাছ ভাজা পাঠিয়েছে। কি তিতো। এবার আমাদের বাড়িতে ভাতটা নরম হয় তো, আর যদি বাড়ি ভাতটা শক্ত মতন দেখো এরকমের। আমাদের ভাত পুরো ঘাটা ঘাটা। আমি তো খেতে পারি না, আমার গলা ব্যথা, তা একদম পুরো নরম করেই গলা ভাতের মতো খাচ্ছি। ভাইরা আসেনি, তাবলিকে দিয়ে বাসন মাজিয়েছি, আর তাবলিকে বলেছি কটা জল এনে দিতে, জলের বোতল পাঠিয়ে দিয়েছি, তা ও জল এনে দেবে। আমি দেখি ঘরটা মুছতে পারি তো অনেক কষ্ট করে একটু মোছার চেষ্টা করবো। তো চলো, ভিডিওটা এখানে ছিল, অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না, আর আমার পাশে থেকো সবাই। টাটা বন্ধুরা, আমি দিচ্ছি সর। কোন ঘরটা? এটা তোমার ঘর। তো দিদি দিদি আমার দেওয়া হয়ে যাবে, আমি দিচ্ছিলাম তো।